আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু। ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামী 11ই মে। সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহীজলা জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 11ই মে। খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রকের তথ্য অনুযায়ী নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের 3টি জেলা নির্বাচিত হয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। পুরস্কার মূল্য 1 কোটি টাকা। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। পুরস্কার মূল্য 25 লক্ষ টাকা। রাজ্যে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উপসচিব রাজর্ষি চক্রবর্তী জানিয়েছেন, হাইকোর্টে একটি বেঞ্চ সহ মোট 46টি বেঞ্চে 25,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত 10,000-এর উপর মামলার নিষ্পত্তি হয়েছে। অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলার বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ অমর্তানন্দজি, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। শিবিরে 200 জন রক্তদান করেন। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রামণি। তিনি গত সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শ্রী স্বামীনাথন বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন এবং PMGSY 4-এর জাতীয় সূচনা অনুষ্ঠান আগামীকাল মধ্যপ্রদেশের শেখর জেলার ভৈরুন্ডায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সূচনা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শ্রী চৌহান PMGSY 4-এর অধীনে মধ্যপ্রদেশে মোট 2100 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের 973টি রাস্তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের কাছে অনুমোদনপত্র এবং আর্থিক বরাদ্দ হস্তান্তর করবেন। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পগুলিতে মধ্যপ্রদেশ জুড়ে 987টি জনবসতি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, PM জনমন উদ্যোগের অধীনে 384 কিলোমিটারেরও বেশি সড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হবে, যাতে 168টির অনগ্রসর জনপদ সরাসরি উপকৃত হবে। অনুষ্ঠানে শ্রী চৌহান চলতি অর্থবছরের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 18,907 কোটি টাকার প্রতীকী বরাদ্দ ঘোষণা করবেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ, এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করান, সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অভিনন্দন বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শান্তি ও সোনার বাংলার এক নতুন ভোর অবশেষে এসেছে এবং এক নতুন সূচনা হয়েছে। বিকশিত ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন এবার বাস্তবায়িত হবে বলে তিনি জানান।
রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। আজ সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র কাননে প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে আজ সকালে আগরতলা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। আজ রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস প্রমুখ। সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রবীন্দ্র জন্মজয়ন্তী। তথ্য সংস্কৃতি দপ্তর ও মেলাঘর পুর পরিষদের যৌথ উদ্যোগে সোনামুড়া মহকুমা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় মেলাঘর পুর পরিষদ সংলগ্ন রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। উত্তর ত্রিপুরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদ যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। আগরতলার উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আগরতলার আম্বেদকর পল্লীতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৈলাসহর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং গণকি দ্বাদশ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলাভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। গোমতী জেলায় কবি প্রণামের মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র স্মৃতি বিজড়িত রাজনগরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুর পরিষদ ও শান্তির বাজার সাহিত্য পরিষদের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়ায় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেন বিধায়ক দীপঙ্কর সেন। এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে বিলোনিয়ায় হয় কবি প্রণাম অনুষ্ঠান। বিলোনিয়ার শিশু উদ্যানে তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। ভারত গতকাল উড়িষ্যার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে MIRV সিস্টেম সহ অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে। সামাজিক মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একাধিক পেলোড দিয়ে পরীক্ষা করা হয়, যা ভারত মহাসাগরের অঞ্চলের বিশাল ভৌগোলিক স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে লক্ষ্য করে। মন্ত্রক বলেছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং MIRV ক্ষমতার সাথে অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পের প্রশংসা করেছেন। শ্রী সিং বলেছেন, এটি ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে এক বিশাল ক্ষমতা যোগ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির সার্বিক পর্যালোচনার জন্য আগামীকাল নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়, প্রাণহানি শূন্য এবং সম্পত্তির ক্ষতি ন্যূনতম বজায় রাখা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করবেন এবং আগামী সতর্কীকরণ ব্যবস্থা, সম্পদ মোতায়েন ও আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ দেশ জুড়ে গৃহীত দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির সুরক্ষা, নদী ব্যবস্থাপনা উদ্যোগ এবং পূর্বাভাসে বৈজ্ঞানিক অগ্রগতি। আগামী 24 ঘন্টায় রাজ্যের খোয়াই জেলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে 3টি খেলা হয়। MBB স্টেডিয়ামে চলমান সঙ্গে 5 উইকেটে ইউনাইটেড BSTকে, নরসিংগড়ের PTA মাঠে হারবে ক্লাব 1 রানে ওল্ড বেলেস সেন্টারকে এবং নরসিংগড়ের TIT মাঠে মৌচা ক্লাব 4 উইকেটে ওল্ড স্টাফ ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামী 11ই মে। সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহীজলা জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।